ইমান এমন এক দৌলতের নাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমান তো এমন এক দৌলতের নাম। এই দৌলত যদি আমার কাছে থাকে, আমার যদি কোনো কিছুই না থাকে, এই দৌলতের কারণে আল্লাহ পাক আমাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, তার বাস্তব প্রমাণ হলো হযরত বেলাল। হযরত বেলালের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ঝুলে পড়তো। বেলাল পেট আগের দিকে যাইতো, বেলালের কথাগুলো শুদ্ধ হইতো না। কিন্তু তার ইমানের পাওয়ার কেমন ছিল! আফ্রিকার বেলাল নবীর হাতের সঙ্গে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ বন্ধু, শুধু তাই নয়, বেলাল ইমান আনতে গিয়ে এই পরিমাণে কষ্ট মুজাহাদা করল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। বেলাল শুধু আহাদ আহাদ জপে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি জপ? তুমি যদি আমার নাম জপ, এ বেলাল তোমার বাড়ি দিব, ঘর দিব, টাকা দিব, সব দিব, সুন্দরী নারী দেখে বিবাহের ব্যবস্থা করে দিব রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া আমি তোমার নাম জপি না, তোমাকেও যে আল্লাহ বানাইছে, আমাকেও যে আল্লাহ বানাইছে, এই আল্লাহর নাম জপি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল তুই আহাদ কেন জপি না? যদি জপ আমি তোরে শাস্তির ব্যবস্থা করে দিব। বেলাল ডাক দিয়ে কয়, তুমি যত শাস্তির ব্যবস্থা করো, তোর প্রভু আমি আমার রবের নাম জপা বন্ধ করব না। এ বন্ধুরে আমার, ইমানদার তো এমন, ইমানদার এমন, ইমানের উপর আঘাত আসলে তার ইমানের পাওয়ার বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইমানদার তো এমন, ইমানদারের ভাটা তো এমন, এরকম ভাবে আগুন লাগা দিলে দাও দাও করে ইমানের বারুদ জ্বলে ওঠে। আমার বন্ধুরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ উমাইয়া তুমি আমার কণ্ঠকে নিস্তব্ধ করে দিতে পারবা না? এ দেহে যতক্ষণ শক্তি আছে আমি আহাদ আহাদ আল্লাহর নাম বলে যাব। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, তোরে শাস্তির ব্যবস্থা করব। এ বন্ধু, সাহাবায়ে কেরাম তো এমন ছিল, জীবন দিত ইমান দিত না। কথা কোন ঠিক কিনা? আর এখন তো এমন, ইমান দেয় জীবন দেয় না। কথা কোন না কেন? এই তো মাদ্রাসা আছে কাদিয়ানি, এখানে আসতেও পারবে না। পঞ্চগড়ে কাদিয়ানির আকরা, বলে কাদিয়ানি ওখানে এত বেশি কেন? বলে আলেম ওলামা নাই। কাদিয়ানি এত বেশি কেন? বলে মাদ্রাসা মসজিদ ভালো নাই, মাদ্রাসা বেশি নাই, এজন্য কাদিয়ানি সেখানে বেশি। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই মানুষগুলো কেমনে টাকার লোভে পড়িয়া, টাকার মোহাব্বতে পড়িয়া নবীরে শেষ নবী মানে না, গোলাম মাহমুদ কাদিয়ানিরে শেষ নবী মানে। আমি মনে করি এরাও কাফেরদেরকে জুতা পিটা করা দরকার। কথা কোন ঠিক না? কারণ আমার আপনার নবী হলো শেষ নবী, মোহাব্বত করার নামে ইমান। কি বলেন ঠিক না? শেষ নবী যারা মানে না, এর ভিতরে ইমান নাই। কথা কোন ঠিক কিনা? এর চারানা পয়সা কোনো দাম নাই, কিন্তু মুসলমানি দাবি করলে এর পিছনে চামড়া তুলে ফেলবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ইমানদার তো এমন, ইমানের উপরে আঘাত আসলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া তুই আমার আঘাত করে শাস্তি দিয়ে আল্লাহর নাম জপা বন্ধ করতে পারবি না। আমার বন্ধুগণ, আমার ভাইজান, বেলাল এবার রশি লাগাইলো হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি লাগাইলো, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে ছেড়ে দেওয়া হইল। ঘোড়ার সামনের দিকে যায়, বেলাল পিছনে পিছনে শিশরে বেলাল যায়। বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে খসে যায়, রক্তগুলো জমিনে পড়ে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ
যত কষ্ট আসুক তোমার নাম বলা বন্ধ করো না। আমার বন্ধু আমার ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এ কোন অবস্থা, বেলাল রে এত কষ্ট দেয়। বেলাল রে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আল্লাহর নামটা কি একটু আস্তে নেওয়া যায় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর সব কিছু করতে রাজি, আল্লাহর নাম আস্তে নিতে রাজি না। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া বিলাল রে আর কষ্ট দিবি না, আমার কাছে তোদের একটা ধর্মের গোলাম আছে, চাইলে আজাদ করে দিব, কিন্তু বিলাল রে ছেড়ে দে। উমাইয়া ডাক দিয়ে বলে, না না, ওরে ছাড়ার দরকার নাই, বিলাল রেও ছাড়ব না। আবু বকর ডাক দিয়ে বলে, আমি তোর কাছে খরিদ করতে চাই, এ উমাইয়া খরিদ করে দি বিলাল রে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই কথা আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবীরেও তার মধ্যে শামিল রাখিও। ওই দিন যদি আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমার বেলাল এত কষ্ট করেছে, বেলালের পক্ষে তুমি নবী ছিলা কিনা? ওই দিন আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি বেলালের পক্ষে ছিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, দিলের কানটা লাগায়া দিয়ে শোনো, ঈমান কি জিনিস? ঈমান খুবই দামি সম্পদ। ঈমান তো খুবই দামি সম্পদ, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার মায়ার নবী বলেছেন, এমন একটা সময় আসবে যে সময়ে সকালবেলা মানুষের ঈমান থাকবে, বিকালবেলা ঈমান থাকবে না। কথা কয় না? যার বাস্তব প্রমাণ এখন কি না? কথা কন না কেন? নবী আরো বলেছেন, বিকালবেলা মানুষের ঈমান থাকবে, সকালবেলা ঈমান থাকবে না। আর ঈমানটা তো এমন কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে গরম আংরা আগুন নিয়ে থাকবে, এর থেকেও বেশি কষ্ট হয়ে যাবে ঈমান রাখা। এ বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম, ঈমান এমন এক দৌলত, ঈমান ইসলাম রক্ষা করতে গিয়া গাছের গোড়ায় এই পরিমাণে পানি ঢাললেন, রক্ত ঢাললেন, তাদের বিনিময়ে ইসলাম পাইলাম। কিন্তু পাওয়া ইসলাম আমাদের কাছে তেমন কিছু মনে হয় না। বিশেষ করে দেখবেন যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, এদের ইসলামের প্রতি যে পরিমাণে মায়া, আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আমাদের কাছে ওই পরিমাণে মায়া লাগে না। কথা কন না কেন? আমি কি ভুল বললাম? আমাদের কাছে ওই পরিমাণে মায়া লাগে না, কারণ আমার বাপের নাম তো ওমর, বাপের নাম তো আবু বকর, সূত্রে চলে আসছে না, তো আমার বাবা মুসলমান, আমি মুসলমান, এই হলো মুসলমানের হালত। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈমান টিকাইতে গিয়ে, ইসলাম টিকাইতে গিয়া যে পরিমাণে সাহাবায়ে কেরাম রক্ত ঢাললেন গাছের গোড়ায়, কিন্তু ওই ইসলাম আমরা, ঈমান আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের কথা অনুযায়ী চলাফেরা করে, তার বাস্তব প্রমাণ হইল যুবকেরা আজান হয়ে যায়, মসজিদে যায় না, ফ্রি ফায়ার ক্যাসিনো নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? ইহুদিদের ৫টা গোলাম আমরা দিনে দিনে হই। বলে কেমনে? বলে ইহুদিরা হাতের মধ্যে একটা বড় ফোন ধরায়া দিছে, এই যে ফ্রি ফায়ার আর ক্যাসিনোর ব্যস্ত পড়িয়া ইসলাম ঈমান ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? আমি তো মনে করি এই যুবকরা এরকম ৩০০ টাকা ৫০০ টাকা দিলেই এই যুবক কবে, ঠিক আছে আজকে আর নামাজের দরকার নেই, সারাদিন ফ্রি ফায়ার খেলবে। আছে না এমন? কন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজান, তাহলে ঈমান কত দামি জিনিস, ঈমান কত বড় দামি সম্পদ। এজন্য তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে?
বলে ঈমান আনতে গিয়া নিজের বিবিরে আলাদা করে দিছে, ঘর আলাদা করছে, বাবারে আলাদা করছে, মারে আলাদা করছে, সব কিছু আলাদা করছে, আল্লাহ এবং তার রাসূলরে আলাদা করে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমান তো আমাদের কাছে সহজ হয়ে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কি বলেন ঠিক না? কারা কারা জান্নাতে যাবেন আরেকবার হাত উঠান। নারায়ে তাকবীর। হাত নামান। সবাই আমরা জান্নাতে যেতে চাই। এখানে আমরা বসছি, মোবাইলের ব্যাটারি যেমন চার্জ হয় আমাদের ঈমানও চার্জ হয়, ঠিক কিনা? ঈমান তো এই জন্যই চার্জ হয়, আপনারা মনোযোগ সহকারে আমার দিকে তাকায় তাকায় কথাগুলো শুনতেছেন, অটোমেটিক আপনাদের ঈমানের ব্যাটারিতে চার্জ হচ্ছে। এবং ধরে আজকে দুপুর 2:30 আমার একজন দাদারে আমি শেষ বিদায় দিয়ে আসলাম, অথচ দাদা 2 দিন আগেই তার সাথে আমার কথা হয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কার মৃত্যু কখন হবে বলা যায় না। আমার আপনারও মৃত্যু এখনো হতে পারে। এই তো গত কয়েকদিন পূর্বে ঢাকা বড় এক মাদ্রাসার ছোট এক মাসুম বাচ্চা গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা দেখেছেন আপনাদের গাইবান্ধা জেলায় মহিমাগঞ্জের একজন বক্তা মাওলানা ফরিদুল ইসলাম এরকম ভাবে আলোচনা করতেছে, করতে করতে ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পরে মেডিকেলে যাওয়ার পরে আমার এই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুরে, শুধু তাই নয়, গত কয়েকদিন পূর্বেও দেখলাম বিবাহ করবে, ছেলে বিবাহ করবে, কারেন্টের লাইন ঠিক করতে গেছে, বাল্বের লাইন ঠিক করতে গিয়ে কারেন্ট শর্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইজান, আমাদের ওই তিস্তা নদীর নাম আপনারা শুনেছেন। আমি কেন এই কথাগুলো বলতেছি একটু পরে বলবো, আগে শোনেন। তিস্তা নদীতে যাওয়ার পর 5 জন মিলে নদীতে নামছে গোসল করবার জন্য, 4 জন উঠেছে, 1 জন উঠতে পারে নাই। এমন মরার খবর প্রত্যেক দিন আমাদের কানে আসে কিনা? এ বন্ধুরে, এই যে রোড দেখা যায়, আপনারা মাহফিল শেষ করে কেউ কেউ গাড়িতে বাড়িতে যাবেন, গাড়ি করে বাড়িতে যাবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এ বন্ধু, প্রত্যেক দিনই তো মরণের খবর আমাদের কানে আসে, খবরের মধ্যেও আমরা মরণের খবর দেখি। এ বন্ধু রে, কোন দিন তুমি হুঁশ হবে, কবে তোমার হুঁশ হবে, কবে থেকে তুমি ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলো মানবা? এ যুবক, তুমি মনে করতেছো এখনই মরবা না। কত যুবক দেখলাম 20-22 বছরের যুবক, রাত্রেবেলা ভালো মানুষ হইছে, সকালবেলা উঠতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কত মুরব্বী, সন্তানের টেনশন, ছেলের টেনশন, মেয়ের টেনশন করতে করতে ব্রেন স্ট্রোক করে ফেলছে, আছে না নাই? ওই মুরব্বী আর কথাও বলতে পারে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ মেডিকেল থাকার পরে ওই মৃত্যু হয়ে যায়, ওই চাচার মৃত্যু হয়ে যায়। আমার বন্ধুরে, এজন্য আসুন একটু তওবার নিয়তে বসি, ইমানটারে পাকাপুক্ত করি। কারণ আমরা এখানে বসছি, আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই ইমানের ব্যাটারিটা চার্জ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কিনা? আওয়াজ দিয়ে কন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহান মহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো মহান মহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কন, জোরে কন আমিন। ইমানের পথে থেকে যেন মৌত হয়, এটা চাই কি চাই না ভাই?
সবাই চায় আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, দ্বিতীয় নাম্বার কাজ আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল এমন এক জিনিস, নেক আমল কাউকে দেখাবার জন্য করলে ওই নেক আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? জুমার দিন বেচারা এক সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন নামাজ পড়তে মসজিদে গেছে, নিজের জুতা একটা, বউয়ের জুতা একটা পায়ে দিয়ে গেছে। আসার সময় সভাপতি নতুন জুতা নিয়ে চলে আসছে। সভাপতি লাস্টে বের হয়, কয় কিরে লেডিস মার্কা জুতা কই থেকে এলো? এমন মুসল্লি আছে না নাই? আছে না নাই? কোন সাপ্তাহিক মুসল্লি 2 রাকাত, আগেও নাই পরেও নাই, শেষে গেছে যায়া কয় আহারে ইমাম সাহেব যদি লম্বা সূরা ধরে, এই ইমাম চলে না, কয় এই মসজিদই পরিবর্তন করবো, যে মসজিদে ছোট ছোট সূরা হয় ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। এমন মুসল্লি নাই মনে হয়? আছে না নাই বলেন? তাহলে নেক আমল করতে হবে। নেক আমলের খুবই দাম। চক্ষু খোলা আছে, কথা বলতে পারি, হাত দ্বারা সবকিছু করতে পারি, নেক আমল করা কিন্তু সহজ। এবার যান নেক আমল করা কঠিন নয়, কিন্তু চক্ষু বন্ধ হয়ে গেলে, দুনিয়ার সফর শেষ হয়ে গেলে কবরে গিয়ে কিন্তু আমরা নামাজ আদায় করতে পারবো না, কবরে গিয়ে রমাদান মাসে রোজা রাখতে পারবো না। আমার ভাইজান, টাকা আছে কবরে গিয়ে হজ করতে পারবো না, টাকা আছে কবরে গিয়ে যাকাত দিতে পারবো না। এই জন্য সময় আছে, এখন থেকে নেক আমল করব। এবং ধরে নেক আমল এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার আফসুস সালাম, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের প্রচলন আমার আপনার ভিতরে আজকে নাই। আমরা মানুষকে সালাম দিতে চাই না, সালাম নেওয়ার অপেক্ষা করি। না না না, এবার আওয়াজ দিয়ে বলুন, সালাম দিলে কয় নাকি? কয় না? সালাম দিলে কয় নাকি? সালাম দিলে যদি 90 হয়, নিলে কয় নাকি? তাহলে যে দেয় সে জিতে, না যে নেয় সে জিতে। কিন্তু আমরা দিতে চাই না, আমরা অহংকারী গৌরব ভাবে থাকি, সে আমারে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে। আর সালামটা তো আজকে এমন পর্যায়ে চলে গেছে, টাকাওয়ালা, ধনীওয়ালা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে দেখলে সালাম দিতে মনে চায়। কথা কন না কেন? কথা কন না কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সালাম, আহারে সালাম হয়ে গেছে এরকম। আবার সালাম তো কেউ কেউ সালাম আলাইকুম, তোর উপর ঠাড়া পড়ুক, নাউজুবিল্লাহ, জোরে কন। শুধু কি তাই? সালাম তো আমরা কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, এদেরকে দিতে চাই না। অথচ নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি মানুষকে সালাম দেবে, আল্লাহ তার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি বেশি বেশি মানুষকে সালাম দিবে, আল্লাহ তার ভিতরের অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য তো আমরা মানুষকে বেশি বেশি সালাম দিব, ইনশাআল্লাহ, জোরে কন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। বেনামাজিও জান্নাতে যেতে চায়, নামাজিও জান্নাতে যেতে চায়, টিভি দেখনেওয়ালা লোকও জান্নাতে যেতে চায়, গাঁজা সেবন করেনেওয়ালা যুবকও জান্নাতে যেতে চায়, পরহেজগার ব্যক্তিও জান্নাতে যেতে চায়। আপনারা বলুন তো, জান্নাত কি মামুর বাড়ির আবদার? কথা কয় না। তাহলে জান্নাতে গেলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার আফসুস সালাম, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দিবে। 2 নাম্বার ওয়া আত'ইমুত তুআম, যে ব্যক্তি অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিবে। আমরা কিন্তু মানুষকে খাওয়াইতে চাই না, নিজে গরুর গোশত দিয়ে, ভালো ভালো মাছ দিয়ে, ডিম দিয়ে খাই। বাড়ির পাশের লোক অসহায়, গরিব, এরকম মাসের পরে মাস যায়, ভালো মন্দ চোখেও দেখে না। আছে না নাই বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা তো কোন হুজুর, দেশ তো ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল তাদের কাছে হয়েছে যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বেগম পাড়ায় যারা বালি করছে এরা হয়েছে কোটিপতি। কথা কোন ঠিক কিনা? আপনারা ঠিক কর না মনে হয়। আমি কি ভুল বললাম? যারা বেগম পাড়ায় বাড়ি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, এরা হলো কোটিপতি। কথা কোন ঠিক কিনা? আর কৃষক মানুষ দিনে আনে দিনে খায়, আবার কেমনে হয়? তো সম্মানিত হাজিরিন, আমার দেশে যদি ঠিকভাবে জাকাতগুলো আদায় করত, ধনীরা যদি ঠিকভাবে জাকাতগুলো আদায় করত, এই দেশের মধ্যে অসহায় আর গরিব থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার ওয়া তু'ইমুত তুআম, অসহায় যারা আছে এদের মুখে আমরা খাবার তুলে দেব ইনশাআল্লাহ। কারণ আমরা যখন
বিভিন্ন জায়গায় সফর করি, প্রত্যেক রাতেই তো প্রোগ্রাম করতে হয়। বিশেষ করে সান্তাহা রেল স্টেশন, বোনারপাড়া রেল স্টেশন, এই জায়গাগুলো তো মাঝে মাঝে সফর করে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এমন অসহায়, এমন মানুষ, এমন ক্ষুধার্ত মানুষ, তারা এমন ভাবে আছে, সিরা ফাটা একটা কম্বল গায়ে দিয়ে আছে। এ বন্ধুরে, তারে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এভাবে শুয়ে আছো, দুপুরে কি খাইছো? বলে দুপুরে একটা রুটি খাইছি। রাতের খাবারের কি ব্যবস্থা? বলে রাতের খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন গরিব, বিশেষ করে আপনারা যখন দূরে সফর করবেন, রেল স্টেশনে যখন সফরগুলো করবেন, এমন মানুষও পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই জন্য অসহায় যারা, এদের মুখে খাবার তুলে দেব ইনশাআল্লাহ। আমার বয়ান থেকে কিছু শিখে যান, কারণ এক কান দিয়ে ওয়াজ শুনবেন, আরেক কান দিয়ে বের করবেন, এটা হতে পারে না। এ বন্ধু, তৃতীয় নাম্বার অসিলুল আরহাম। নবীজি ডাক দিয়ে বলে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকে সমাজে দেখা যায় ভাই ভাই সম্পর্ক খারাপ, ভাই বোনের সম্পর্ক খারাপ, বাবা সন্তানের সম্পর্ক খারাপ, সন্তান আর বাবার সম্পর্ক খারাপ, মা মেয়ের সম্পর্ক খারাপ, মেয়ে আর মায়ের সম্পর্ক খারাপ। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ বন্ধুরে, নবীজি হাদিসের মধ্যে বলেন, আত্মীয়তা ছিন্নতাকারী ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ বন্ধু, তুমি আমি যদি জান্নাতে যেতে চাই, যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন যারা, এদের হকগুলো বোঝায় দিব, এদের সঙ্গে ভালো আচরণ করব। কারণ কখন জানি চক্ষু বন্ধ হয়ে যায়, মাপ চাওয়ারও আর সময় পাওয়া যাবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কান। এ বন্ধু, এজন্য নবীজি 3 নম্বরে বলেন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখবে। 4 নম্বর নবীজি হাদিসের মধ্যে বলেন, গভীর রাত মানুষের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, ঘর বাড়িগুলো বন্ধ হয়ে যায়, মানুষ যার যার জায়গায় ঘুমায়া যায়, সব কিছু যখন নীরব হয়ে যায়, কোনো মানুষ যখন জাগনা থাকে না, গভীর রাত, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাত। নবী ডাক দিয়ে বলে, ওই সময় যখন সব কিছু বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে আসি, ডাক দিয়ে বলি, বান্দা তোর কিসের প্রয়োজন? তোর রিজিকের অভাব, আমি আল্লাহকে বল। আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমি আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দেন ওলা আল্লাহ। তোর কিসের সমস্যা? তোর মেয়ের বিবাহ হয় না, আমি আল্লাহ কি বলে দে। তোর ছেলেটা তোর কথা শোনে না, তোর বিবি তোর আয়াতের মধ্যে নেই, আমি আল্লাহকে বলে দে। এ কবিরা পাড়াবাসী, আওয়াজ দিয়ে বলুন, সব সমস্যার সমাধান যিনি করতে পারে তিনি কে? এ মুসলমানের আওয়াজে বলুন, তিনি কে? আরেকবার জোরে বলুন আল্লাহ, আরেকবার মুহাব্বতে বলুন আল্লাহ। তাহলে বোঝা গেল, 4 নাম্বার, গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে এরকম ভাবে খুশি হয়, তিনি কে? তাহলে কটা কথা বললাম। নবীজি বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সুসম্মানে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার আসেন, 3 ধরনের ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যুবক, আমার দিকে তাকাও। জান্নাতে যেতে পারবে 4 ধরনের কথা বললাম। এবার আসেন, 3 ধরনের ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করবে, গাঁজা সেবন করবে, ইয়াবা খাবে, নানান জাতীয় নেশার মধ্যে পড়ে যাবে। আমার ভাইজান, সে ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ যুবক ভাই, কেমনে কেমনে তুমি পারো? কেমনে পারো ক্যাসিনো খেলে খেলে সময় নষ্ট করার জন্য? মায়ের কাছে 100 টাকা চাও, না দিলে মার সঙ্গে খারাপ আচরণ করো, বাবার সঙ্গে খারাপ আচরণ করো। এমন যুবক সন্তান আপনাদের তুলসীঘাট গাইবান্ধা না থাকলেও আমাদের রংপুরে রহরহ। আপনাদের এখানেও আছে? হায় সুবহানাল্লাহ, এখানেও আছে। সম্মানিত হাজিরিন, তওবা করার সময় হয়তো পাবা না, এজন্য এই সমস্ত মদ পান থেকে আমাদের বিরত থাকতে হবে। আমিন কন। 2 নাম্বার, নবীজি বলেন, আকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি পিতা মাতার আবদ্ধ সন্তান, মা বাবার থেকে দূরে থাকে। আমার ভাইজান, সমাজের মধ্যে এটা বেশি দেখা যায়। মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়।
অথচ দুনিয়াতে আসার পর যে দুইটা মানুষের সব থেকে বেশি অবদান, এক নাম্বার মা, দ্বিতীয় নাম্বার বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। এবার 4 নাম্বার জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি কার খেদমত করব? নবী ডাক দিয়ে বলেন, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। এবং ধরে মা বাবার খেদমত করা খুবই দামি একটা ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার খেদমত করো। এবার পিতামাতার খেদমত করলে জান্নাতি, না করলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তুমি জান্নাত পাইয়া যাইবা, জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। পিতামাতা যদি তোমার উপর বেজার থাকে, এ কবিরা পাড়াবাসী, অনেকেরই চোখগুলো টলমল করতেছে, চোখের মধ্যে পানি দেখতে পারতেছে। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। ঘরে যাবে, ঘরের দরজা নক করবে, কিন্তু মা ঘরের দরজা খুলবে না, কারণ মা তো দুনিয়ায় নাই। আমি আজাদি বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করব, আমার বিবি ওঠার আগে কিন্তু আমার মা উঠবে, কারণ আমার মা সারা রাত দোয়া করে আমার ছেলেটা রাস্তার মধ্যে কেমন অবস্থায় থাকে। এ ভাই দেখো দিলটা নরম হয় কি না? কেমনে পারো রে মার মনে কষ্ট দিতে, কেমনে পারো বাবার মনে কষ্ট দিতে? ওই মা তোমার আমার জন্য যত কষ্ট করছে, গভীর রাত্রে তুমি আমি এরকম যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাত মা এরকম শুয়ে আছে, তুমি আমি পেটের ভিতরে লাথি মারছি, মা ডান দিক শোয়া ছিল, ডান দিক থেকে সোজা হয়েছে, তুমি আমি আবার পেটের ভিতরে লাথি মারছি, মা এবার শোয়ার সোজা থেকে বাম দিক হইয়া যায়, তুমি আমি আবার পেটের মধ্যে লাথি মারছি। মা শোয়া থেকে উঠে বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, যত কষ্ট দিবা আমাকেই দাও, আমার সন্তান রে ভালোই ভালো দুনিয়ায় পাঠাও। আমার বন্ধুগণ, আমার ভাইজান, ওই মা যদি হাত উঠায় দোয়া করে, আল্লাহর কসম করে বলে যায়, ওই মা যদি তোমার ভালোর জন্য হাত উঠায় দোয়া করে, এই দোয়া 100% কবুল। কথা কন ঠিক কিনা? মা যদি বেজার হয়ে যায়, মন থেকে যদি বরদোয়া দিয়ে দেয়, কোনো দিন তুমি সফলতা অর্জন করতে পারবা না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময় তুমি টাকা পয়সা ইনকাম করো কিন্তু মা আর বাবা দুনিয়ায় নাই। আফসোস লাগবে, আহারে এত টাকা পয়সা ইনকাম করে আজকে মার জন্য যদি 1 কেজি আপেল নিয়ে যাইতে পারতাম, 1 কেজি কমলা নিয়ে যাইতে পারতাম, ওই মার চেহারা কতদিন থেকে দেখি না। আমার ভাইজান, শুধু তাই নয়, কোনো সন্তান যদি নেক নজরে তাকায় মার দিকে, নেক নজরে তাকায় মুস্কি হাসি দেয়, আমল নামায় নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। আগামীকাল ফজর পরে সুবহানাল্লাহ কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। অনেকেই মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, তারা এরকম দুনিয়ার সফর ত্যাগ করে কবরের সফরে চলে গেছেন। আমার ভাইজান, পারলে একটু কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করিয়েন। এখন তো এমনও দেখা যায়, সন্তান তো এমন এত ব্যস্ত, ব্যস্ততার পরেও সপ্তাহে 2 দিন শ্বশুর বাড়িতে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বছরের পরে বছর যায়, ঘরের সঙ্গে বাবার কবর,
ঘরের সঙ্গে মায়ের কবর, এই কবরের কোনো খবর নেয় না, কবরের উপরে ঘাসগুলো পরিষ্কার করে দেয় না, দাঁড়ায়া 5 মিনিট দোয়া করবে এই সময়টুকুও পায় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমার ভাইজান শুধু তাই নয়, মাঝে মাঝে তো অনেক জায়গায় দাওয়াত খাইতে যায়, দাওয়াত গ্যারান্টি নাই, কিন্তু সন্তান নামাজ আদায় করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া কোনোদিন মিস হতে পারে না। কথা কোন ঠিক না? আফসোস লাগে, এমন কুলাঙ্গার সন্তান, এমন কুলাঙ্গার সন্তান। আর এখন তো এমন সন্তান দুনিয়ায় আছে, কামাই রুজি করার পরে বিবাহ করার আগে একরকম, বিয়ে করে পুরাই পরিবর্তন। কথা কয় না সবাই আবার এক না, কিছু মানুষের বাচ্চাও আছে না নাই বলেন? আবার কিছু কিছু আছে এমন, বিয়ে করার 3 দিন পরেই বিবি কইতেছে এই সংসার যদি আলাদা না করো আমি তোমার সঙ্গে ভাত খাবো না, এবার বাপের বাড়িতে গিয়ে আর আসবো না। সে চিন্তা করে আহারে সুন্দরী বউ যদি এই কথা কয়, আর যদি বউ আমার থুয়ে চলে যায় তাহলে তো সব শেষ, অতএব মা আলাদা করে দাও, তোমার সঙ্গে খাবো না। আমি তো বলি কুলাঙ্গার, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াটাই বড় ভুল ছিল। কথা কোন ঠিক কিনা? কারণ 25 বছরে একসঙ্গে তোর মায়ে তোরে খাওয়াইলো, আর তুই বিয়ে করার 3 দিন পরে ভুলে যাও। কমাস কম যে 25 বছর খাওয়াইছে, এই 25 বছর আগে খাওয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দিলে জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা মা বাবাকে মাফ করে দিক, আমিন বলেন। ওই যে অনেক মুরব্বি কান্না করতেছে, যার মা বাবা নাই, দোয়া করছি আল্লাহ আপনি তাকায় দেখেন এই মাহফিলের মধ্যে কার মা আর বাবা নাই, কবরে চলে গেছে, আল্লাহ মা আর বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আমিন কোন জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা খুবই দামি সম্পদ। নবীজি বলেন সাহাবায়ে কেরাম তোমার ঘরেই তো জান্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ঘরে আবার কেমনে জান্নাত? এবার নবীজি ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তোমার মা জীবিত আছে মানে তোমার ঘরেই জান্নাত আছে, সুবহানাল্লাহ কোন। তোমার বাবা জীবিত আছে মানে তোমার ঘরেই জান্নাত আছে। কিন্তু এমন লোক দেখা যায় পীরের কাছে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মারে ভাত দেয় না। এমন বোকা সন্তান আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলুন, পীর বড় না মা বড়? পীর বড় না বাবা বড়? কয় না। আবারও কিছু ভণ্ড পীর আছে, কয় আমার দরবারে আসতে গেলে গরু আর ছাগল লাগবে। কথা কন না কেন? এমন পীরের লাথি মেরে খেতে দাও। কথা কন ঠিক না? এরা পীর না, এরা হলো ডিজিটাল ক্ষীর। কথা কন ঠিক না? সব থেকে বড় পীর মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, 3 নম্বরে নবীজি হাদিসের মধ্যে বলেন আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দায়ুস ব্যক্তি কারা? বলে দায়ুস ব্যক্তি তো তারা নিজের স্ত্রীকে খোলা মার্কেটে ছেড়ে দেয়। আছে না নাই? তোমার ঘরে সুকেস দামি, তোমার ঘরে আলমারি দামি, তোমার ঘরে বসখাট দামি, সব দামি, কিন্তু তোমার বউটা বেদামি। কেমনে বেদামি? হুজুর এই কথা কেমনে বললেন? আপনি টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সার মালিক হতে পারেন, আপনি অনেক অর্থশালী হতে পারেন, আপনি বড় ধরনের লোক হতে পারেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, যখন আপনার বিবি এরকম মার্কেট করার জন্য খোলা মুখ নিয়ে বের হয়, মেতর ডাক দিয়ে কয় আব্দুল গফুর সাহেবের স্ত্রীটা এত সুন্দর, আমার বউ কালো, আহারে এমন বউ যদি পাইতাম ধন্য হয়ে যাইতাম। জোরে কন নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আবার আব্দুল গফুর সাহেব আর মাইন্ড করিয়েন না, আব্দুল গফুর নামের কেউ থাকলে মাইন্ড করিয়েন না, উদাহরণ দিয়ে বললাম, ঠিক না? আছে না নাই? মেতরে ডাক দিয়ে আহারে কত সুন্দর বউটা পাইছে কালা মানুষটা রে, আর আমি করলাম কি এত সুন্দর হয়ে একটা কালা বউ কপালে জুটছে। তাহলে জিনার কি, জিনা কি করলেই, জেনা করলেই কি জেনা হয়, নাকি মাঝে মাঝে চিন্তা ফিকির করলেও জেনা হয়? চোখের জেনা আছে না নেই? আওয়াজ দেখুন জোরে কার আছে না নাই? তাহলে আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই যে এই সমস্ত ব্যক্তি হলো দায়ুস, নিজের মেয়েটাকে ছেড়ে দেয়, নিজের মেয়েটাকে ছেড়ে দেয়। আবার এমন কিছু অপদত্ত আছে, এদেরকে আমি ভালো মানুষ বলি না। কি জন্য জানেন? আমার স্বামী কাপড় কিনতে পারে না, আমারে যাইতে দিলে আমি সুন্দর সুন্দর কাপড় কিনতে পারবো, এমন মেয়ে আছে না নাই? সম্মানিত হাজিরিন, দায়ুস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান,
এ কবিরাপাড়াবাসী, এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতের কাজও করা লাগবে, ঈমান ঠিক রাখা লাগবে, নেক আমল করা লাগবে। ঈমান খুবই দামি সম্পদ। ঈমানের বিষয়ে একটা ওয়াকিয়া বলেই হয়তো শেষ করে দিব আমি আমার আলোচনা। আমার বাজার, আমার বন্ধুগণ, ঈমান কত বড় দামি সম্পদ, আমি আমার মূল আলোচনায় আবারও চলে গেলাম। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। এ বন্ধু রে, আব্দুল উজ্জা এমন একজন ব্যক্তি ছিলেন, মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আব্দুল উজ্জা ছোট থেকে এরকম ভাবে বড় হয়ে যায়, কিন্তু নবীর প্রেম তার অন্তরের ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, চাচার কাছে মানুষ হয়। একদিন চাচা সহ খাইতে বসছে, কিন্তু ভাতিজা আব্দুল উজ্জা খানা খায় না, শুধু খানা লাড়াচাড়া করে। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কেন তুমি খানা খাও না? এ বাবা কেন তুমি খানা খাও না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, অনেক দিন থেকে চাই দুইটা কথা বলবো গো চাচা। ও চাচা, বলার সময় পাই না গো চাচা, আজকে পেয়েছি দুইটা কথা বলবো। এক নাম্বার কথা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চাচা আপনার কাছে কেমন? এবার আমার বন্ধুগণ, আমার ভাইজান, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি এক বাক্যে বলে দিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সেরা মানব, ওর উপরে আর কেউ মানব হতে পারে না, সব থেকে ভালো মানুষ। এ বন্ধু, আমার ভাইজান, কাফের বেঈমানও আমার আপনার নবীর প্রতি ভালোবাসা মনে মনে ছিল, কিন্তু ঈমান আনে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু রে, আবু জাহেল এরকম ভাবে, আমার বন্ধুগণ, আমার ভাইজান, আবু জাহেল নবীরে এরকম দূর থেকে দেখতো। একদিন ডাক দিয়ে বলে, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? জানতে চাই, জানতে বড় ইচ্ছা, তুমি সত্য নবী? হ্যাঁ মুহাম্মদ একটা খেজুরের বিচি দিছে, একদিকে পচা একদিকে ভালো। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্য নবী। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নবী মুহাম্মদ আসমানের দিকে তাকাইছে, আর আল্লাহর নবী তো ওহী ছাড়া কোনো কথাই বলতেন না, ঠিক না? তাকায় আছে। জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল আমিন যাও আমার দোস্তকে জানায় দাও, আপনি শুধু খেজুরের বিচিটা জমিনে ফালাবেন, বাকি কাজ আমি আল্লাহর। সুবহানাল্লাহ। শুধু জমিনে ফালাইছে, গাছ হয়ে গেছে, বড় হয়ে গেছে, খেজুর ধরেছে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমার কোনো কাজে আমার বিশ্বাস হয় না। এত পরিমাণে প্রমাণ আল্লাহর নবীর কাছে নেওয়ার পরেও বিশ্বাস হয় না, এর নাম আবু জাহেল। কথা বলেন ঠিক না? তো আমার ভাইজান, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা এরকম ভাবে আপনি তো জানেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, তাহলে ঈমান আনেন না কেন? বলে, আহারে ঈমান কেমনে আনবো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো সত্য নবী সেটা জানি, কিন্তু আমি যে ধর্মের মধ্যে আছি এটা বাপ দাদারা এই ধর্ম পালন করতো। এই ধর্ম থেকে যদি আমি আলাদা হয়ে যাই তাহলে বাপ দাদার মুখে চুনকালি লেগে যাবে, আমি আলাদা হতে পারবো না। যদি আমি এই ধর্ম গ্রহণ করি তাহলে আমার 12টা বাজায় দিবে। কথা কোন ঠিক না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইজান, আর লম্বা নয়, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। প্রধান মেহমান চলে আসছেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমার আর বুঝতে বাকি নেই, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি কাম করলি? এত মোহাব্বত করলাম, ব্যবসা বাণিজ্য সব কিছু তোর জন্য রেডি করলাম, সব কিছু ধন সম্পদ তোরে দেওয়ার জন্য করলাম, এত কিছু করলাম, তুই আজকে আমার ধর্ম থেকে আলাদা হয়ে গেলি, আমার থেকে আলাদা হয়ে গেলি, এটা কেমনে কি? আব্দুল উজ্জা, এতদিন তোকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম, তোরে আজকে আমার প্রয়োজন আমার আল্লাহ এবং তার নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
আব্দুল উজ্জা বলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। চাচা ডাক দিয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যাবি, তার আগে হলো তোর পরনে যত জামা আছে সব কিছু খোল। এবার গায়ের পোশাকটা যখন খুলে ফেললেন, নিচেরটা যখন খোলার কথা বললেন, আব্দুল উজ্জা আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, ঈমান আনার কারণে এত কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ, তবু ঈমান ছাড়বো না। খুলে দিলাম লুঙ্গি, ঈমানকে বানাইলাম সঙ্গী। জোরে বলুন আল্লাহু আকবার। বলে আমি সব কিছু করতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই, আমি সব কিছু করতে রাজি। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, সব কিছু খুলে দেওয়ার পরে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ গো, ঈমান আনবার কারণে আজকে আমার এই অবস্থা। এবার আব্দুল উজ্জা বাড়ি থেকে আলাদা হয়ে চলে গেলেন। যাওয়ার পরে মায়ের ঘরের দরজার সামনে গিয়ে নক করলেন। মা ঘরের দরজা খুলে দিলেন। আমার বন্ধুগণ, শর্ট করে বলার চেষ্টা করতেছি, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন তার মায়ের ঘরের দরজার সামনে গিয়ে নক করলেন, মা ঘরের দরজা খুলে দিয়েছে। মা ডাক দিয়ে বলে সন্তান তোর এই কি অবস্থা? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে মা, ঈমান আনার কারণে গোয়া আমার চাচা আমারে সব কিছু থেকে আলাদা করেছে, আমার পরনেও কোনো জামা রাখে নেই। মা ঘরে কোনো কিছু থাকলে দেন, লজ্জা স্থানটা ঢেকে নবী মুহাম্মদের কাছে যাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইজান, ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যায়। এবার আব্দুল উজ্জা লজ্জা স্থানটার মধ্যে কোনো মতো একটু ঢেকে আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা করে যায়। এ বন্ধুরে, ঈমান আনবার কারণে ধন সম্পদ থেকে আলাদা হয়, পরিবার থেকে আলাদা হয়, শরীরের পোশাকগুলো খুলে দিতে হয়, এরপরও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা?